আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দর্শক কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা চরমোনাই গিয়েছিলাম আর ভিডিওটা আমি অনেক দেরিতে আপলোড করেছি। আজকে চরমোনাই থেকে আসছি প্রায় আহ, তাও 6 দিন হয়ে গেছে। তো চরমোনাই কীভাবে গেলাম, কীভাবে কী করলাম, এগুলো ভিডিও আপনাদেরকে আজকে দিব। যাই হোক বন্ধুরা, চরমোনাই যাওয়ার জন্য আমি একটি কেবিন নিয়েছিলাম, যেহেতু এবছর ঈদের পরে হয়েছে। তো ঈদের পরে হওয়ার কারণে মানুষের অনেকটা হয়েছে আপনার, মানুষ ঠিক মতন যেতে পারে না, অনেকে যায় নাই। তো আমি একটা কেবিন নিয়ে গেছিলাম আর একাই গিয়েছিলাম। পরে দিয়ে ওখানে ময়দানে গিয়ে দেখলাম অনেক আমার সাথীরা, অনেক বন্ধুরা আসছে, অনেক সংগঠনের লোকেরাও আসছে। তো আমরা কি করলাম যে আমরা গোসল করার জন্য গেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা গোসল করার জন্য আমরা এখানে 4 জন গেছি। আর এখানে আমাদের একটা মজার ঘটনা হয়। ঘটনা হচ্ছে যে নদীর এই পারে আসা বন্ধ ছিল, চরমোনাই নদীর এই পারে আসা বন্ধ ছিল, কারণ গত বছর অনেক লোক মারা গেছে। এবার আইসা অনেক পোলাপান আইসা ফসল নষ্ট করে, এই জন্য এই পারে আসা একবার বন্ধ করতেছে। যখন আমরা আসি তখন আমরা কোনো কিছু জানতে পারি না, কিন্তু পরবর্তীতে আমরা আসার পরে মাইকে ঘোষণা দেয় যে ওই পার যেসব লঞ্চ বা নৌকা নিয়ে যাবে তাদের নৌকা এবং লঞ্চ আটকাই দেবে এবং 5,000 টাকা করে জরিমানা হবে। আমাদের তো এখন কেউ আর আনে না ওই পার থেকে, তো কী আর করবো, অনেকক্ষণ আমরা অপেক্ষা করি। অপেক্ষা করার পরে আমরা গোসলও করি, গোসল মোসল করে কাপড় চোপড় পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপর আমরা এক মুরব্বী চাচাকে ধরে, হয়তো জানে না, বিষয়টা জানে না, তো সে তাকে ধরে আমরা লঞ্চ এপারে আসি। আর এপারে এসে আমরা ওই চাচাও মনে হয় বুঝতে পারছে যে কাহিনীটা কি, তখন সেও দ্রুত মানে সরে গেছে ওখান থেকে। যাই হোক বন্ধুরা, এখানে আসছি আমরা আল্লাহর জন্য, মানে আল্লাহ তাআলা দিনের বুঝ যে না আমাদেরকে দেয় এই জন্য। আর চরমোনাই দরবারটা হচ্ছে এমন একটা দরবার যেখানে আল্লাহ তাআলার গেলে আল্লাহ তাআলার মানে একটা ভয় আসে, মানুষ নামাজ পড়ার প্রতি আগ্রহ আসে, মানুষ নেক আমল করার প্রতি একটা আগ্রহ আসে। চরমোনার ময়দানটা এমন একটা ময়দান, এমন একটা দরবার, যেই দরবারে কোনো ধরনের শিরিক হয় না, কোনো ধরনের গুনাহের কাজ এখানে হয় না। অন্যান্য দরবারে দেখা যায় যে বিশেষ করে এখানে আপনার বিভিন্ন ধরনের গুনাহের কাজ হয়, কিন্তু এখানে কোনো গুনাহের কাজ হয় না। এটা হচ্ছে ময়দান। এই ময়দানটা এমন পরিমাণে গরম ছিল, এত পরিমাণে গরম ছিল, কিন্তু এত গরম থাকার পরও একটা মানুষ এখান থেকে যায় নাই, একটা মানুষ এখান থেকে মানে বের হয় নাই। তো আমি বসতে পারতাম না, আমি শুধু নামাজের সময় আসতাম এবং বয়ানের সময় আইসা বসতাম, কিন্তু আমি বসতে পারতাম না। কিন্তু এখানে যারা অনেক আমার থেকে অনেক মুরব্বী, অনেক বয়স্ক মানুষ, তারা এখানে বসে থাকতো, এখান থেকে লড়তো না, বয়ান শুনতো। তাদের ভিতরে এমন একটা মহব্বত আসছে, এমন একটা ভালোবাসা আসছে যে তারা ভালোবাসার জন্য অনেক কিছু করতে পারে। যাই হোক বন্ধুরা, আমরা আবার কেবিনে এসে বসে এখানে আমরা একটা গজলে আড্ডা দিতেছিলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে যেন ঈমানের সহিত মৃত্যু দান করে।